তো আমরা যখন যে কোনো কোম্পানি থেকে হোস্টিং কেনার পরে, তো ওদের একটা ইউজার ড্যাশবোর্ড থাকবে। ড্যাশবোর্ডে আমরা লগ ইন করবো। হোস্টিংটা সবসময় সার্ভিসে থাকে, বুঝতে পারছেন? তো হোস্টিংটা সার্ভিসে জি থাকলে ভাইয়া। সার্ভিসে ক্লিক করব। সার্ভিসে ক্লিক করলে আমাদের হোস্টিংটা চলে আসবে। তো তারপর মাই সার্ভিস। তো মাই সার্ভিস থেকে আমাদের হোস্টিং এর যে হোস্টিং এর নামটা আছে ওইখানে ক্লিক করলে হোস্টিং এ ওইটা ডিটেলস পেজ চলে আসবে। তো ডিটেলস পেজে এখানে আমার লগ ইন সি প্যানেল ক্লিক করলে আমার ডিরেক্ট লগ ইন সি প্যানেলে চলে যাব। তো আমরা এখানে ডোমেন সার্চ দেব। ডোমেন সার্চ দিয়ে আমাদের ওয়েবসাইটে দেখবো যে কয়টা ডোমেন আছে। তা ডোমেন আমার এখানে ক্রিয়েট নিউ ডোমেনে আমার ডোমেন তৈরি করতে পারবো। ক্রিয়েট নিউ ডোমেনে গেলে আমাদের, তো আমাদের এখানে কি বলছে, সাব ডোমেন একটা করা যাবে এখানে, বুঝতে এই হোস্টিং এ। হ্যালো। জি ভাইয়া। এই হোস্টিং এর প্যাকেজ গুলো খুবই শর্ট। সাব ডোমেন একটা করা যাবে, বুঝতে পারছেন? ও। প্যা- এই হোস্টিং এ কি প্যাকেজ কিনছিল, সাব ডোমেন। তো এখানে আমার ডোমেনে যাব। তো ওইখানে গিয়ে আমরা সাব ডোমেনে করতে পারবো। সাব ডোমেনটা হলো মেইন ডোমের পূর্বে যেটা নাম দেবো ওইটা হলো সাব ডোমেন। ওই যে আমার সাব ডোমেনটা কিন্তু এই যে অ্যাক্টিভ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? দেখা যাচ্ছে? জি ভাইয়া। এই সাব ডোমেনটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। তো আমরা সাব ডোমেনে কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব? তো আমরা সাব ডোমেনে করছি, তো আমরা এখন সি প্যানেলের মূল ড্যাশবোর্ডে আসবো। তো এখান থেকে এই যে ওয়ার্ডপ্রেস ম্যানেজ বাই সফট ক্লাস, মানে যে ওয়ার্ডপ্রেস ম্যানেজ বলতে আমরা এই যে এইটাতে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব, মানে ওয়ার্ডপ্রেস ম্যানেজার বাই সফট ক্লাস। সবসময় এইটার মাধ্যমে আমরা ওয়ার্ডপ্রেস হোস্টিং এ ইনস্টল করব। তো আমরা এখানে ক্লিক করব। আচ্ছা দাঁড়ান, এটা একটা ব্যাগে যাই। ব্যাগে গিয়ে আমরা একটা ওপেন নিউ ট্যাবে যাই। একটা ওপেন নিউ ট্যাবে গেলাম। তো এখানে বলে এই যে এটা এরকম ড্যাশবোর্ড চলে আসবে। তোমাদের এরকম ড্যাশবোর্ড চলে আসবে। তো এই যে এখানে ইনস্টল লেখা আছে। তো আমরা ইনস্টল দেবো, ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। তো এইখানে অনেক কিছু বিষয় আছে। তো এই যে এটা হলো প্রথম রুট ডোমেন, বুঝতে পারছেন? আমরা কোন ডোমেনে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব এইটা আমাদের সবসময় খেয়াল রাখতে হবে। কারণ যদি ওয়ার্ড পেজ আবার মূল ডোমেন বা অন্য ডোমেন ইনস্টল হলে তো আমার আগের ওয়েবসাইটটা চলে যেতে পারে। তো আমরা ডোমেনটা সিলেক্ট করে দেবো। এখানে আসলে এই যে আমরা যে সাব ডোমেন করছি এটা কিন্তু দেখা যাচ্ছে। তো আমরা সাব ডোমেনটা সিলেক্ট করবো। এখানে অনেক সময় ইন ডিরেক্টরি, ইন ডিরেক্টরি সবসময় ফাঁকা থাকবে, মানে মূল রুটে ফাইলগুলো চলে যাবে। এখানে অনেক সময় ডাব্লুপি থাকে, বুঝতে পারছেন? ডিরেক্টরিটা সবসময় ডাব্লুপি থাকে, মানে ওয়েবসাইটের মূল ডিরেক্টরি। তো এটা যদি কোনো সময় যদি থাকে তাহলে এটা আমরা কেটে দেবো। কারণ আমাদের মূল ওয়েবসাইট আমাদের ডোমেনেই, ডোমেনেই ঢুকেই আমাদের চলে যাবে। নাহলে কিন্তু কোনো কিছু এখানে লিখলে তখন আমার এই এই নামেই কিন্তু ওয়েবসাইট হয়ে যাবে, বুঝতে পারছেন? আচ্ছা। তখন কিন্তু আমার এই মূল ডোমেন থাকবে না। তখন ফ্ল্যাশ দিয়ে আবার এখানে যা লিখবো এইটাই মানে হোম পেজে চলে আসবে ডিরেক্ট। তো আমরা আমাদের ডোমেনটা খেয়াল করতে হবে কোন ডোমেনে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করবো। তো ওয়ার্ডপ্রেস ইনস্টল হওয়ার পরে তো আমরা সাইট নেম লিখবো। তো তাহলে আমরা এখানে লিখলাম ই কমার্স, বা টাইটেল যেটা আর কি, সাইট নেম অনলাইন মার্কেট প্লেস। এখানে তারপর আমাদের অ্যাডমিন ইউজার নেম আর পাসওয়ার্ড দিতে হবে। তো ইউজার নেম দিলাম অ্যাডমিন, অ্যাডমিনে থাক পাসওয়ার্ড অ্যাডমিন, অ্যাডমিন একটা কার্ড। তারপরে সিলেক্ট প্লাগইন, এখানে কিছু সিলেক্ট করা প্লাগইন আছে, আমরা এগুলো বাদ দিয়ে দেবো, যে আমাদের এগুলো প্লাগইনের দরকার নাই। এগুলো সিলেক্ট আনসিলেক্ট করবো। আর ফাইল ম্যানেজার প্লাগইন কখনো ইনস্টল করবো না, মানে এখানে যে প্লাগইনগুলো থাকবে এগুলো কখনো ইনস্টল করবোই না।
তো আমরা এখানে এখন ইনস্টল দিয়ে দেবো। আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? এই যে ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে। আপ- আপনার যে সাবডোমেন করেছেন ওটা দেখেন, ওই লিঙ্কে দেখেন, আপনার ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? আচ্ছা। তো এখান থেকে আমরা অ্যাডমিনে যাব। এই যে অ্যাডমিনে আমাদের ওয়ার্ডপ্রেসের প্যানেল চলে আসছে, দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। ওয়ার্ডপ্রেসের প্যানেল চলে আসছে। এখান থেকে আমরা থিম ইনস্টল করব। ফুল আপনি অফলাইনে যেমন কাজ করছেন অনলাইনে ফিরে এইভাবে কাজ করতে পারবেন, সেম টু সেম। অনলাইনে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে লাইভ সার্ভারে আপনি কাজ করতে পারবেন, ঠিক আছে? তো এটা গেল আচ্ছা, আমাদের। হ্যাঁ বলেন। এখন এটা আপনার লাইভ করা যাবে তাই তো? এটা লাইভ অলরেডি আছেই, এটা ও লাইভ আছে, আচ্ছা। যাতে এখানে আপনি কাজ করতে পারবেন। ডাব্লিউপি হাইফেন ঢুকে এইখানে আপনি, ওইখানে অফলাইনে জ্যাম সার্ভারে কাজ করছেন, এখানে আপনি লাইভ সার্ভারে কাজ করবেন, এতটুকুই, আর বেশি কিছু না, ঠিক আছে। বুঝতে পারছেন? জি ভাইয়া। তাহলে আমাদের সি প্যানেলে ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেল। তো এটা আমার ওয়ার্ডপ্রেস ইনস্টল তো হয়েই গেল না? হ্যাঁ, এখানে আপনি কাজ করতে পারবেন। তো এখানে যে ধরেন আপনি একটা ডোমেন করছি, ধরেন যে ডোমেনটা আপনি করছেন, ধরেন আপনি মনে করো অফলাইনে যে কাজটা করছেন, লোকাল সার্ভার যে কাজটা করছেন, ওইটা তো আপনি লাইভ জি করবেন, তাই না? জি তো ওইটা আপনি যখন লাইভ করবেন, তখন আপনার যে ডোমেনটা, তখন আপনি যে যে ডোমেনটা করছেন তার আগে আপনার এখানে আছে, ডাটাবেজ আছে। এখানে এই যে ডাটাবেজ উইজার্ড, এটা option আছে, বুঝতে পারছেন? জি যদি আমরা লোকাল সার্ভার থেকে লাইভ সার্ভার কাজ করি, প্রথমে আমাদের হবে ডোমেনটা সিলেক্ট করা, বা আপনার সাবডোমেনে করলে সাবডোমেন ক্রিয়েট করা, বা মেন ডোমেনে করলে তো মেন ডোমেনে আপনি ফাইল আপলোড করবেন। প্রথমে আপনার যে ওয়ার্ডপ্রেসটা আছে মূল এইচটি ডক্সের ভিতরে, আপনার যে নামে ফাইল করছেন, বুঝতে পারছেন? ওই ফাইলটা প্রথমে কি জি জিপ করতে হবে, বুঝতে পারছেন? জিপ করার পরে আমাদের আচ্ছা। লাইভ সার্ভারে, তারপরে আপনি পিএসপি মাই অ্যাডমিনে যাবেন, লোকাল সার্ভার থেকে দেখাই, লোকাল সার্ভার, এর থেকে আমরা এই যে মাই স্কিল লোকাল সার্ভার থেকে পিএসপি মাই অ্যাডমিন, ওইখানে পিএসপি মাই অ্যাডমিন, এখানে সেম, সেম টু সেম পিএসপি মাই অ্যাডমিন। প্রথমে এখানে ডাটাবেস উইজার্ডে গিয়ে ডাটাবেস তৈরি করতে হবে। ডাটাবেস নেম দিলাম আপনার নামে, তামান্না হাইফেন ডিবি, ডিবি হচ্ছে ডাটাবেস। নেক্সট স্টেপ দিলাম, তারপরে ইউজার নেম দেব, তামান্না হাইফেন ইউজার। তারপর আমাদের এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে, ঠিক আছে? তো আমরা প্রথমে নোটপ্যাডে একটা পাসওয়ার্ড লিখে নেব, কারণ এই পাসওয়ার্ডটা পরবর্তীতে আমার দরকার হবে। আমরা যখন ফাইলটা আপলোড করব, আমাদের ডাটাবেস কানেক্ট করে দিতে হবে, তাই না? জি ওই ফাইলের সাথে তো আমাদের ডাটাবেসটা কানেক্ট করে দিতে হবে। তো এখানে আমার সিলেক্ট, কপি পেস্ট করলাম, ঠিক আছে? এখন এটা প্রথম ডাটাবেস আসবে, তারপর স্টেপ টু ইউজার, তারপর ক্রিয়েট ইউজার, তারপরে তারপরে আমাদের এই দুইটা, এই যে ইউজার ডাটাবেস, এই দুইটা আমাদের কপি করে কোথাও রাখতে হবে নোটপ্যাডে। আমাদের ইউজার নেম, ডাটাবেস, পাসওয়ার্ড, এই তিনটা আমাদের লাগবে। তারপর আমাদের এটা হলো অল প্রিফারেন্স দিয়ে আমরা মেক চেঞ্জ দেবো, বুঝতে পারছেন? এটা দিতেই হবে। জি
তো আমার ডাটাবেস ক্রিয়েট করা কাজ হয়ে গেল। তো ধরেন এই যে আমি পিএসএমআই অ্যাডমিনে গেলাম, ধরেন আমার যেটা যে ডাটাবেসটা আপনি কাজ করছেন লোকাল সার্ভারে, ধরেন ডাটাবেস আছে আছে না, হ্যাঁ। এখানে সিলেক্ট করে ওই ডাটাবেসে সিলেক্ট করে এই যে ইম্পোর্ট, ইম্পোর্ট না, ইম্পোর্ট না, এটা হলো এক্সপোর্ট। মানে এক্সপোর্ট মানে ডাটাবেসটা আমরা ওই পিএসএমআই থেকে ডাটাবেসটা আমরা ডাউনলোড করব। ইম্পোর্ট মানে আপলোড। তো টাইম শেষের দিকে, আর 9 মিনিট। তো আমরা এই যে এখান থেকে এক্সপোর্ট করলে ডাটাবেসটা আমাদের ডাউনলোড হয়ে যাবে, বুঝছেন? ডাউনলোড হলে জি। এই যে আমাদের এখান থেকে এই যে ডাটা ফিট করা হয়েছে, এইখানে সার্চ দেবো পিএসপি মাই অ্যাডমিন। এই যে পিএসপি মাই অ্যাডমিন লোকাল সার্ভার, এইটা সেম পিএসপি মাই অ্যাডমিন, সেম টু সেম, কোনো পার্থক্য নাই। জাস্ট এখানে আগে ডাটাবেসটা ক্রিয়েট করে নিতে হবে। এই যে এই দেখে আপনার নামে একটা ডাটাবেস ক্রিয়েট হয়েছে, বুঝতে পারছেন? জি। এখানে এসে আমাদের ইম্পোর্ট করে দিতে হবে, এই যে, বুঝতে পারছেন? জি। এখন আপনার কাজ হবে আপনি সি প্যানেলে ঢুকে, বুঝতে পারছেন? জি ভাইয়া। সি প্যানেল তো বুঝতে পারছেন নাকি? জি ভাইয়া। আমি আগের ওয়ার্ডপ্রেসটা করে দেব, রিমুভ করে দিচ্ছি, বুঝতে পারছেন? আমি যেটা এখন ইনস্টল করছি, বুঝতে পারছেন? জি। আমি এটা রিমুভ করে দিচ্ছি একদম, ঠিক আছে। রিমুভ করে দেবো, আপনি ইনস্টল করবেন লাইভ সার্ভারে, ঠিক আছে। নাকি? তাহলে আপনার আচ্ছা ভালো ঠিক হবে। আছে। আচ্ছা ঠিক আছে। এটা আমি ইনস্টল করে দিলাম, না একদম রিমুভ করে দিলাম। এই যে এখন আর কিছু নাই, দেখতে পাচ্ছেন? জি, দেখতে পাচ্ছি। এখন এই যে আপনি এই যে এখান থেকে, এই যে এখানে, এখান থেকে আপনি প্রথমে নিউ ট্যাবে যাবেন। তো পরবর্তীতে আপনি এখান থেকে কাজ করতে পারবেন। নিউ, মানে এখান থেকে ডিরেক্ট গেলে তখন এটা ওই একটা ব্যাক 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 করা যায় না, ব্যাকে। তো বুঝতে পারছেন? জি। তাহলে আমার যেটা প্রথমে করেছে ওটা কিন্তু রিমুভ হয়ে গেছে, বুঝতে পারছেন তো নাকি? আচ্ছা। জি এই ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা এই- ভাইয়া, আমি যে একটা সাব ডোমেন করছি, এটা কি আর ডিলিট করা যাবে না? হ্যাঁ, মানে এটা কি আপনার ডিলিট করা যাবে না, যে সাব ডোমেনটা আমি করছি? হ্যাঁ, ডিলিট করা যাবে, ডিলিট করা যাবে, এই যে। ওটা একটু ডিলিট করে দেন। আমি আবার নতুন করে করব। আচ্ছা ঠিক আছে। এই যে ম্যানেজ থেকে, এই যে ম্যানেজ থেকে এই যে রিমুভ ডোমেন, তাহলে আপনি প্রথমে সিভেন লগ ইন করুন, আপনি লগ ইন করবেন, লগ ইন করে ডোমেন সার্চ দিবেন, ডোমেন সার্চ দিয়ে ক্রিয়েট ডোমেনে যাবেন, ডোমেন ক্লিক করে তারপরে আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন, ঠিক আছে? জি ভাইয়া। তারপরে আপনি জি আরেকদিন ভাইয়া। আপনার লোকাল সার্ভার থেকে লাইভ সার্ভারে, আর আপনি এখানে একটা লাইভ সার্ভার কিভাবে ডাটাবেস ক্রিয়েট করে আর ইউজার ক্রিয়েট করে বা পাসওয়ার্ড কিভাবে দেওয়া হয়, এটা আপনি দেবেন ডাটাবেস ইউজার থেকে। আচ্ছা ঠিক আছে। এতটুকু আপনার কাজ বর্তমানে। এটা করলে অনেক কিছু করতে পারবেন লাইভ সার্ভার থেকে তখন। তখন আপনাকে আপনি একটা আচ্ছা ঠিক আছে, আপনি যে ক্লাস গুলা নেন হ্যাঁ, ওগুলো তো লাইভ সার্ভার থেকে নেন না? হ্যাঁ, না, যখন হোস্টিং কিনে এমনি। বেশিরভাগই আমি লাইভ সার্ভার আমার সাবডোমেনে করি, মাঝে মাঝে বেশিরভাগ সময় সাবডোমেনে করি, সাবডোমেনে করে পরবর্তীতে ওনাদের ডোমেনে ট্রান্সফার করে দিই আর কি, ডাউনলোড করে। আচ্ছা, আমি যে আপনার মেইন ডোমেনটা ইউজ করছি, সে আপনার যদি হোস্টিং এর অ্যাক্সেসটা না জানে, তাহলে কি সে দেখতে পারবে যে আমি তার মেইন ডোমেন থেকে একটা সাব ডোমেন ইউজ করতেছি? না, এলে না ঢোকা পর্যন্ত কেউ দেখতে পারবে না, এগুলো কেউ, এগুলো কেউ, জাস্ট হোস্টিং এ ঢোকার পরে, হ্যাঁ, হোস্টিং অ্যাক্সেস নিয়ে ঢোকার পরে তারপরেই দেখতে পারবে, তাই এটা তো? তো একদম জানাশোনা লোক ছাড়া, যে ওয়েবসাইট করবে সে ছাড়া কেউ এইখানে সি প্যানেল কিভাবে লগ ইন করে কেউ তো জানবেই না,
হ্যাঁ, হুম, সেটাই। বুঝতে পারেন আমাকে আমি সিপিএল কিভাবে লগ ইন করে আপনি আপনি এখন বুঝতে পারছেন, আগে কি বুঝতে পারছিলেন কিভাবে লগ ইন করে? না। আপনি এখানে ক্লিক করে সারাদিন ঢুকতে পারবেন না যে কই থেকে সিপিএল লগ ইন করবেন। বা আপনি আপনার সাব ডোমেন কয়টা আছে, ডোমেন কয়টা আছে, আপনি সার্চ না দিলে কেমনে বুঝবেন? আপনি যে সার্চ, আপনি যে না বুঝেন, আপনি ডোমেন লিখে সার্চ দিচ্ছেন, কিন্তু ডোমেন আপনি কি লিখে সার্চ দেবেন এটা যদি অনেকে বুঝে, অনেকে তো বুঝবেই না, তাই না? হ্যাঁ। কাজ না জানলে তো সে বুঝবেই না কিভাবে কাজ করে। আচ্ছা, এখানে আপনার সাব ডোমেন কয়টা ইউজ করা যাবে এটা কিভাবে জানি দেখবো? আচ্ছা, রেকর্ডিংটা স্টপ করলাম।